হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিমেডস। আজকে আমাদের ডে 1 বারাণসীতে। আমরা হোটেল থেকে বেরোচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি। এখানে টোটো বেনিয়াবাগ পর্যন্ত 50 থেকে 80 টাকার মধ্যে ভাড়া নেয়। আমরা টোটো করে বেনিয়াবাগ পর্যন্ত এসেছি। টোটো গদুলিয়া চক পর্যন্ত যায় না, টোটো অ্যালাউড না, এত ভীষণ ক্রাউডেড থাকে এখানটা। তো এখান থেকে আমরা গদুলিয়া চক হেঁটে হেঁটে যাচ্ছি। ওখান থেকে আমরা দশাশ্বমেধ ঘাট আর কাশী বিশ্বনাথ দর্শন করব। আমরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গেছি। এই সময় আমরা একবার দশাশ্বমেধ ঘাটটা ঘুরেও গেলাম, আর তার সাথে সন্ধ্যা আরতি কখন হয়, কখন ঠিকঠাক টাইমে পৌঁছালে আমরা ভালোভাবে দেখতে পাবো, সেই ইনফরমেশানগুলোও নিতে এসেছিলাম। আমাদের 2টোর সময় সুগম দর্শনের টিকিট বুক করা ছিল, তো দশাশ্বমেধ ঘাট হয়ে আমরা এখন কাশী বিশ্বনাথ দর্শনে যাচ্ছি। আমরা গেট নাম্বার 4 দিয়ে এন্ট্রি করেছিলাম। আমাদের ফোন, স্মার্ট ওয়াচ, জুতো সব জমা রেখে। এটা দেখতেই পাচ্ছেন, এটা কাশী বিশ্বনাথের করিডর। আমরা যেহেতু সুগম দর্শনের টিকিট কেটেছিলাম, 30 মিনিটের মধ্যে আমাদের সুগম দর্শন মানে কাশী বিশ্বনাথ দর্শন হয়ে গেছিল। যারা জেনারেল লাইনে ছিল তাদের 3 থেকে 3.5 ঘন্টা মতো লেগে গেছিল। এটা গেট নাম্বার 1 দিয়ে এন্ট্রির লাইন। এইটা দেখুন আপনারা, ফুড কোর্ট সবের ব্যবস্থা আছে এখানে। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে কাশী বিশ্বনাথের মেইন মন্দিরটা। এই যে এখানে গেট নাম্বার 1 লেখা আছে। এটা কাশী বিশ্বনাথের করিডোরের ঘাট। কাশী বিশ্বনাথ দর্শনের পরে আমরা ব্লু লস্যিতে লস্যি খেতে গেছিলাম ওই 3:30-4টের দিকে। এখানে ড্রাই ফ্রুট লস্যিটা খুব ফেমাস, তাই ওটাই খেয়েছিলাম। এখন আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। এখন অলমোস্ট 4টে বাজে। আমরা বোটে বসে গেছি সন্ধ্যা আরতি দেখার জন্য। এর থেকে লেট করলে আর ভালো সিট পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, এখনই প্রচণ্ড ভিড় হয়ে গেছে। সন্ধ্যে 6:30টায় শুরু হবে আরতি। এখানে দেখতেই পাচ্ছেন পরের যে বোটগুলো সব ভরে গেছে। At last the wait is over. আমাদের ওয়ার্ল্ড ফেমাস সন্ধ্যা আরতি দেখলাম, খুব সুন্দর লাগছিল, অ্যামেজিং ফিলিংস। এটা আমাদের ডে 2। আমরা সারনাথ দর্শনে গেছিলাম। সারনাথ দর্শনের আলাদা একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এখানে আমরা রাবড়ি ব্রেড আর চা দিয়ে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। এই রাবড়ি ব্রেডটা অসাম ছিল। এই ব্রেডগুলোকে ওরা হালকা গ্রিল করে ভেতরে রাবড়ি দিয়ে দিচ্ছিল। প্রথমে আমরা একটাই নিয়েছিলাম, তারপরে এত ভালো লেগেছিল তো আমরা 2 প্লেটই অর্ডার করেছিলাম। খুব সুন্দর টেস্ট ছিল। এই যে চাটাও এখানের বেশ ভালো ছিল, বেশ একটা মশালা চা মনে হচ্ছিল, খুব ভালো ছিল খেতে। আমরা পিলিকোঠিতে বেনারসি শাড়ি ফ্যাক্টরিতে এসেছিলাম শাড়ি কেনার জন্য। খুব সস্তায় খুব ভালো শাড়ি পেয়েছিলাম। এবার बोल देंगे कि आप जो बोल रहे थे साड़ी का। रेशम के धागे इसके, और ये जरी के साथ ये बनता है। देखिए जरी इसके साथ लगाओ, ये जरी लगाओ इसके साथ। और अभी ये ब्लाउज बन रहा है इसका। ठीक है। और ये कितना दिन लगता है एक साड़ी बनने में भैया? एक साड़ी एक दिन में ये रेडी हो जाती है। अच्छा, और अच्छा। फिनिशिंग के साथ जैसे कंप्लीट साड़ी हाथ में आने में 5 दिन लगते हैं। अच्छा।
एक साड़ी। और यही साड़ी अगर हैंडमेड से बनाते हैं तो कम से कम 25 डेज लगेंगे इसमें, या 1 मंथ से। এখন আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করার পরে ভারত মাতা মন্দির দেখতে এসেছি। এখানে কোনো মূর্তি নেই, আমাদের ইন্ডিয়ার ম্যাপ আছে। হিমালয়া থেকে কন্যাকুমারী পুরোটাই এই মন্দিরে রয়েছে, আর ভারত মাতারই এখানে পুজো হয়। খুব সুন্দর মন্দিরটা, আর ইন্ডিয়ার ম্যাপটাও খুব সুন্দরভাবে ইনস্ক্রাইবড করা আছে এখানে, হিমালয়া পাহাড় থেকে কন্যাকুমারী অবধি। এরপর আমরা রবিদাস ঘাট থেকে 5টা থেকে 7টা ক্রুজে গেছিলাম, ওর ভিডিও সেপারেটলি আমাদের চ্যানেলে আছে। এখন প্রায় 7:30 বাজে। এখন আমরা সংকট মোচন মন্দিরে এসেছিলাম দর্শন করার জন্য। এখানে মোবাইল ফোন অ্যালাউড নয়। এরপর আমরা তুলসী মানাস মন্দিরে আসলাম। এই মন্দিরটা খুব সুন্দর, খুব পরিষ্কারও। এখানে দেওয়ালে দেওয়ালে রামচরিতমানস এর ইনস্ক্রিপশনস করা আছে। এখন আমরা বারাণসী দুর্গা মন্দিরে এসেছি, যেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো লাল কালার, আর মন্দিরটা খুব জাগ্রত। এটা হচ্ছে দুর্গা মাতা। এটা মন্দিরের ভেতরটা, যদিও খুব একটা মোবাইল ওরা অ্যালাউ করে না, তাও কিছু ভিডিওস নিয়েছিলাম। এখন আমরা কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। রাত 9টা বাজে, প্রচুর ভিড় আছে, আর কাল ভৈরবের মন্দির দর্শন না করলে বারাণসীর দর্শন কমপ্লিট হয় না। তো এখানে ভিডিও নিতে পারিনি ভিড়ের জন্য। এটা লাইন আপনি দেখতেই পাচ্ছেন। আজ আমাদের ডে 2 এখানেই শেষ। আজ ডে 3 সকাল। আমরা রাম ভান্ডারে এসেছিলাম কচুরি খেতে। প্রচণ্ড ভিড়। আমরাও ইউটিউব ভিডিও দেখেই এসেছিলাম, বাট এত ভিড় আর এত লাইন, এখানে অনেকটা টাইম লেগে গেছিলো। বাট খাওয়ার পর মনে হলো কচুরি অত আহামরি কিছু না, আপনারা স্কিপ করতেই পারেন। দুটো কচুরি 60 টাকা করে প্লেট। এই হচ্ছে কচুরি আর তরকারি। আপনারা দেখুন ভিড়। এরপর আমরা গেছিলাম শ্রীজি সুইটসে মালায়ও খেতে, বানারসির ফেমাস। আর এটা সত্যি খেতে খুব সুন্দর, আমাদের তো বেশ ভালো লেগেছিল। তো আমরা বেসিক্যালি খুব এনজয় করেছি মালায়োটা। পারফেক্ট ব্যালেন্স অফ সুইট। আমরা কচুরি আর মালায়ও খেয়ে এখন যাচ্ছিলাম বারাণসী ঘাটের দিকে, বেসিক্যালি দশাশ্বমেধ ঘাটের দিকে। আজ ডে 3 সকাল। তো আমরা বেসিক্যালি একটু বোটিং করব আর ঘাট ওয়াক্সই করব। তো এই আপনারা দেখছেন কাশী বিশ্বনাথে যাওয়ার জন্য অনেক বড় লাইন। এমনিও এটা ডিসেম্বরের শেষ সপ্তাহ, তাই ভিড় তো অনেকই হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এখন 250 টাকা দিয়ে সুগম দর্শনের টিকিট কেটে আসাটাই বেটার। এখন আমরা বোটে করে এই ঘাটগুলো দর্শন করছিলাম। অনেকে অনেক রেটসই চায়, 1000, 1200, 1500। আমরা 800 থেকে 1000-এর মধ্যেই বুক করেছিলাম বোটটা। বেসিক্যালি এরা আপনাকে 44টা ঘাট দেখাবে, হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট।
বারাণসীতে বুটে চড়ে ঘুরতে আলাদাই অনুভূতি, খুব সুন্দর লাগে, আর শীতকালে তো আরও সুন্দর লাগে। বারাণসীর এই টাইলসটাই কমপ্লিটলি ডিফারেন্ট। ওয়ান্স ইউ আর ইন বারাণসী ইউ উইল বি ইন লাভ উইথ বারাণসী। আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর, আর তার পাশেই ঠিক মণিকর্ণিকা ঘাট। এখানে অনিলের জর্দা, এখান থেকে আমরা বারাণসীর শুকনো পান নিয়ে এসেছিলাম, যেটা কিনা স্টোর করে রাখা যায়, খারাপ হয় না। এরপরে আমরা গামা পান ভান্ডার থেকে ফেমাস বেনারসি পান ট্রাই করেছিলাম, খুবই সুন্দর খেতে, 50 টাকা করে নিয়েছিল। এখন ডে 3 বিকাল, কাশী চাট ভান্ডারে এসেছি, দেখতেই পাচ্ছেন বিশাল ভিড়। মারামারি করে আলু টিক্কি আর টমাটার চাট নিয়েছিলাম, খুবই ভালো খেতে, একবার তো ট্রাই করতেই হবে আপনাদেরকেও। আর লাস্ট আমরা লক্ষ্মী চায়ওয়ালাতে এসে চা আর সিজারিয়ান টোস্ট নিয়েছিলাম। চাটা সোসও লেগেছে, বিশাল হাইফাই কিছু না, আর সিজারিয়ান টোস্টটা সত্যিই ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন 7টা বাজে, আমরা কাশী বিশ্বনাথে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখছিলাম ডে 3-তে ইভিনিংয়ে। এটা দিয়েই আমরা আমাদের বারাণসী ট্যুর কমপ্লিট করেছিলাম এবং পরের দিন বৌদ্ধগয়ার জন্য বেরিয়ে গেছিলাম। আপনারাও পারলে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবেন প্রত্যেক দিন 7টা থেকে ললিতা ঘাটে, খুব সুন্দর হয়, খুব ভালোও লাগবে।